সারা দেশে মোট রেল স্টেশনের সংখ্যা ৭,৩৬৪টি, কিন্তু এই স্টেশনগুলির মধ্যে এখনও স্থান হয়নি ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগর। ১৮৫৩ সালে ভারতের রেল ব্যবস্থা চালু হলেও কেন্দ্রের কোনো সরকারই ভারতের প্রথম রেলযাত্রীর সম্মানে তার জন্মস্থানকে রেল মানচিত্রে আনার কথা ভাবেনি। এই নিয়ে খানাকুল তথা আরামবাগ মহকুমার জুড়ে বারবার আন্দোলন হয়েছে, কিন্তু খানাকুলবাসীর স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আর তাই নিজেদের সেই অধরা স্বপ্নকে স্কুলের দেওয়ালে রং তুলির মাধ্যমে তুলে ধরল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলের দেওয়ালেই এঁকে ফেলল আস্ত একটা স্টেশন। সেই রাধানগর স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন, ওঠানামা করছে যাত্রীরা। এমন দৃশ্য বাস্তবে স্থান না পেলেও স্কুলের ছাত্রছাত্রীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যদিকে রামমোহনের জন্মস্থানের প্রতি এই বঞ্চনা নিয়ে সংসদও সরব হয়েছেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। তুলে ধরেছেন ছাত্রছাত্রীদের এই আবেগকে। শুধু স্কুলের ছাত্রছাত্রীরা নয়, খানাকুল তথা আরামবাগ মহকুমার সমস্ত স্তরের মানুষ চাইছেন যেভাবেই হোক অবিলম্বে খানাকুলকে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা হোক। ছাত্রছাত্রীদের এই স্বপ্নকে মর্যাদা দেওয়া হোক, সম্মানিত করা হোক ভারত পথিক রাজা রামমোহন রায় তথা দেশের প্রথম রেলযাত্রীকে। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায় হলেও তার জন্মস্থান পর্যন্ত আজও রেলপথ সম্প্রসারিত হয়নি। এটা ছাত্রছাত্রীদের মনে একটা ব্যথা বা দুঃখের সৃষ্টি করেছে। সে তারই বহিঃপ্রকাশ এই দেওয়ালচিত্র অঙ্কনের মাধ্যমে করেছে এবং আমাদের সকলের দাবি রেল মন্ত্রকের কাছে গিয়ে পৌঁছাক এই দাবিটা, যেটা রাজা রামমোহন রায়ের জন্মস্থান এবং খানাকুল পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হোক, এটা আমরা চাই। নমস্কার, অমিত কুমার আড্ড, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম রেলযাত্রী। তার জন্মস্থানের ঠিক পাশে আমাদের স্কুল। খানাকুলবাসীর দীর্ঘদিনের দাবি তারা রেলের সুবিধা পান, আমাদের খানাকুলের বুক ছিঁড়ে রেল লাইন চান। তো সেইটাই এই খানাকুলবাসীর দীর্ঘদিনের দাবি মেটানোর জন্যেই, যদি কর্তৃপক্ষের কানে পৌঁছয়, উচ্চস্থানে উচ্চ জায়গায় যেখানে যা কথা পৌঁছয়, সেই দাবিটা নিয়েই আমাদের ছাত্রছাত্রীরা এই ছবিটা এঁকেছে, যাতে এটা একটা কাল্পনিক চিত্র। এখানে দেখা যাচ্ছে যে এটা খানাকুলের রেল স্টেশন হয়েছে। খানাকুলের ছাত্রছাত্রীরা রেলে করে, রেলে চড়ে বিভিন্ন জায়গায় আরও যাতায়াতের সুবিধা হচ্ছে। এই দাবিটাই তাদের কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো আপনারা কি চাইছেন এখানে রাজা রামমোহন এলাকায় কি রেল যোগাযোগ হোক? আমরা চাইছি যত শীঘ্র সম্ভব এখানে রেল যোগাযোগ হোক, কারণ এখানে শুধু একটা মনীষী নয়, এখানে বিদ্যাসাগরের মামাবাড়িও পাতুল গ্রামে। ফলে এই দুটো মনীষীকে যদি একসাথে, দুটো মনীষীর জন্মস্থান বা আত্মীয় বাড়ি ইত্যাদি যদি এক সূত্রে যোগ করা যায়, শুধু তাদের নামাঙ্কিত স্টেশন হোক, এবং তাতে তো খানাকুলবাসী অত্যন্ত উপকৃত হবে, ছাত্রছাত্রীরা বিশেষ করে। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমার নাম অনির্বাণ শেখ, আমি স্কুল ইংরাজি শিক্ষক। ছোটবেলা থেকেই আমরা এটা শুনেছি আর অত্যন্ত গর্বিত যে রাজা রামমোহন রায়ের মতন, যিনি আমাদের নবজাগরণের জনক নামেও পরিচিত, তিনি ভারতবর্ষের আমাদের এই খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করলেন। এমনকি রেলের তিনি প্রথম রেল চড়েছিলেন আর তিনি ছিলেন প্রথম যাত্রী। কিন্তু অত্যন্ত দুঃখের একটা বিষয় যে আমাদের খানাকুলে কোনো রেল স্টেশন নেই, রেলের ব্যবস্থা নেই, যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়। আর আমাদের একটা দাবি, আমাদের একটা ইচ্ছা যে রাজা রামমোহন রায়ের এই জন্মস্থানে রাধানগরে, খানাকুলে যেন রেল স্টেশন হয়, রেলের ব্যবস্থা যতটা শীঘ্র সম্ভব যেন আমরা নিতে পারি। আর তাই জন্যই আমরা এবং আমাদের দ্বাদশ শ্রেণীর দিদিরা মিলে এই চিত্রটা এখানে, আমাদের একটা কল্পনা চিত্র, আমাদের দাবিটাকে তুলে ধরার জন্য এই চিত্রটা এখানে এঁকেছি। তোমরা কি চাইছো রেলে করে স্কুল আসতে? অবশ্যই চাইছি যে যেন রেলে করে আমরা স্কুল আসতে পারি, কারণ অসুবিধা হয় অনেক সময়, পথে বিভিন্ন যানবাহনের অসুবিধা হয়, ট্রাফিক হয়। তাই জন্য সকল ছাত্রছাত্রীরা যাতে রেলের সুবিধা পায়, সেজন্যই এই চিত্রটা আমরা এখানে এঁকেছি। তোমাদের স্কুলের নাম? স্কুলের নাম রামনগর অতুল বিদ্যালয়, আর আমি তিয়ার সাথে এই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমরা চাই রাজা রামমোহন রায় আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম রেলযাত্রী। তো এই রেলযাত্রীর জায়গাতে, মানে বাসস্থানেতেই রেল নেই, সেটা ভেবে দুঃখ লাগে। শুধু আমার নয়, স্কুলের বলতে গেলে সবারই, খানাকুলবাসী হিসাবে সকলেরই দেখতে পাই এই মনেতে একটা ক্ষোভ রয়েছে। তো রামনগর অতুল বিদ্যালয়ের মেন গেটের সামনেতেই আমরা একটা আশা নিয়ে একটা ছবি এঁকেছিলাম, যে যাতে আমাদের খানাকুলের মধ্যেও একটা রেলওয়ে স্টেশন আর রেল চলাচল ব্যবস্থা শুরু হয়। তো আমরা, মানে আমি একা নয় বা আমাদের স্কুল কর্তৃপক্ষ একারা নয়,
গোটা খানাকুলি বলতে গেলে চাই আমাদের এই খানাকুলে রাজা রামমোহন রায়ের এলাকায় একটা রেলওয়ে স্টেশন হোক। আর আমরাও চাই ছোটোবেলা থেকেই যে একটা রেলওয়ে স্টেশন হোক আমাদের খানাকুলের মধ্যে, যেটাতে করে আমরা রেলে চড়েই স্কুলে আসতে পারি। সেটাই তোমাদের স্বপ্ন? হ্যাঁ। কী নাম? দেবজিৎ সামনে। স্কুলের নাম? রামনগর অতুল বিদ্যালয়। কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 11। রাজা রামমোহন রায় রেল তো বটেই, ভারতবর্ষের আধুনিক যা কিছু হয়েছে সবেরই পথ প্রদর্শক ছিলেন তিনি। রাজা রামমোহন রায় যখন ইংল্যান্ডে গেলেন, সেখানে ম্যানচেস্টারে যাওয়ার সময় ওখানে প্রথম রেল লাইন পাতা হয়েছে, রামমোহন সেই রেলে চড়েছিলেন এবং সেই সূত্রেই রামমোহন প্রথম রেলযাত্রী ভারতবর্ষে। তার আগে কোনো ভারতবাসী ওখানে গিয়ে রেলে চড়েননি। সেই দিক থেকে রেলের সঙ্গে আমাদের ভারতবর্ষে রাজা রামমোহনের নাম অবিচ্ছেদ্যভাবে যুক্ত। প্রথম যখন ভারতে রেল হলো তখনই কিন্তু তাদের মাথায় এই ব্যাপারটা থাকার দরকার ছিল যে রাধানগরকে কোনোভাবে রেল মানচিত্রের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। তো এ ব্যাপারে যে কথা হয়নি তা না, অনেক আগে থেকে ব্রিটিশ আমলের একেবারে শেষের দিক থেকেই কিন্তু যখন রেলের পরিকল্পনা হয়েছে তখন কিন্তু খানাকুলে রাধানগরকে রেল ছুঁয়ে যাক এই প্রস্তাবটা কিন্তু তখন থেকে আসতে শুরু হয়েছে। তারপর রামমোহনকে কেন্দ্র করে রামমোহনের যতগুলো স্মৃতিরক্ষা সমিতি হয়েছে বা রামমোহন মেলা কমিটি হয়েছে, বারবার সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে যে রেল লাইন এখান দিয়ে দেওয়া হোক। এবং শুধু তাই না, মায়াপুর থেকে রাধানগর হয়ে আরও খানিকটা দূর পর্যন্ত একটা চওড়া রাস্তা আছে যেটা অধিগ্রহণ করারও দরকার নেই, রামমোহন রোড। সেই রাস্তাটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। রেল যদি ওই রাস্তা দিয়ে হয় কোনো জমি অধিগ্রহণও করতে হবে না। এত সুন্দর সুযোগ থাকার পরেও রাধানগরে রেল আসলো না, এটা নিশ্চিতভাবেই এই এলাকার মানুষের অত্যন্ত বেদনার বিষয়। আসলে এই যে অতুল বিদ্যালয়ের একটা জিনিস আমরা বারবার দেখি, সেখানের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের যে মানসিকতাকে বারবার তুলে ধরার চেষ্টা করে এবং এই স্কুলটার যেভাবে চর্চা করে ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে, সেটা অভিনন্দনযোগ্য। ফলে ছেলেরা যেটা ভেবেছে সেইটা তারা সহযোগিতা করেছে স্কুল কর্তৃপক্ষ, তারা তাদের দেওয়ালে সেটা ফুটিয়ে তুলেছে। ফলে এইটা কিন্তু আমাদের সমাজকে আরও বেশি নাড়িয়ে দিয়েছে। এটা নিয়ে বারবার বিভিন্ন জায়গায় কথা হচ্ছে যে খানাকুলে রেল আসার প্রয়োজন। তো এখানের দেওয়াল চিত্রে সেটা যখন আসলো তখন আমাদের বারবার মনে হয়েছে যে আমাদের মনের মধ্যেও তো সেটাই রয়েছে। তাই আমরা অভিনন্দন জানাচ্ছি এই অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে তাদের চিন্তাধারা থেকে তারা এটা যে শিল্প করেছে স্কুলের দেওয়ালে। রেল আসুক এবং তাদেরও স্বপ্ন পূরণ হোক, খানাকুলবাসীর স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ। রামমোহন ছিলেন প্রথম ভারতীয় রেলযাত্রী ইংল্যান্ডে, যিনি ম্যানচেস্টার থেকে লিভারপুলে গিয়েছিলেন রেলে চেপে। তার নামে রেল লাইন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছি। স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন, রাধানগরের সর্বাধিকারী ফ্যামিলির প্রখ্যাত একজন সন্তান, এবং রবীন্দ্রনাথ বসু এরা সব অনেক চেষ্টা করে গেছে অতীতে। বর্তমানে আমরাও লেখালেখি করছি রামমোহনের উন্নয়নের জন্য, যে এই জায়গায় রামমোহনের একটা রেল সংযোগ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তা কিছু হলো না। আমরা খুব আশাবাদী যে রামমোহনের রেল লাইন হবে এবং আমাদের যিনি বর্তমান এমএলএ তিনি খুব উদ্যোগ নিয়েছেন, সুশান্ত ঘোষমশাই খানাকুলের এমএলএ, তিনি দিল্লি গেছিলেন, নীতিন গডকরির সাথে কথা বলেছেন। রামনগর অতুল বিদ্যালয়ের ছেলেপুলেরা দিয়ালে লিখে কি বলবেন? হ্যাঁ, রেল লাইন তো হওয়ার জন্য সবাই উদ্যোগী। স্কুল কলেজের ছেলেমেয়েরা তো অবশ্যই চাইবে, মাস্টারমশাইরাও চাইবেন, এবং আমরা গ্রামবাসী বা এলাকাবাসী আমরা সকলেই চাইছি রেল লাইনটা হোক। আমরা সেই জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমি অনেক ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি। অতুল বিদ্যালয়ের দিয়ালেতে ছাত্রছাত্রীরা ছবি এঁকেছে। হ্যাঁ, ওরা চাইছে রেল লাইনের জন্য খুব উৎসাহিত ওরা, কেননা মাঝখানে একটা খবর হয়েছে যে আমাদের খানাকুলের এমএলএ তিনি দিল্লিতে গিয়ে নীতিন গডকরির সাথে কথা বলে আশ্বাস পেয়েছেন। তার জন্য আমরা খুব আমরা আপ্লুত যে তিনি বলেছেন রেল লাইন করে দেবেন রাস্তাঘাটে, তার জন্য ব্যবস্থা করবেন নীতিন গডকরি। কি বলবেন সরকারের কাছে? ছেলেমেয়েরা বিদ্যালয়ের ছেলেমেয়েরাও চাইছে রেল লাইনটা হোক। সরকারের কাছে কি বলবেন? সরকারের কাছে কি বলবো আমরা রামমোহন ছিলেন প্রথম ভারতীয় রেলযাত্রী, ইংল্যান্ডে যিনি প্রথমে গিয়ে ম্যানচেস্টার লিভারপুলে গিয়েছিলেন রেলে চেপে, তার নামে রেল লাইনটা করা হোক। আপনার পরিচয়? আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, কাজে রামমোহন রায় বহুত্তর বংশধর। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।